সি সার্ভারের সাথে আমি 3 বছর যুক্ত আছি। যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনবেন, কারণ আমার কাছে একটাই বিষয় আছে যাতে আপনারা সাকসেস হন এবং আপনাদের সাকসেসের মধ্যে দিয়ে কিন্তু আমার সাকসেসের লুকিয়ে আছে। আজ এখানে যে 65 জন মানুষ এসেছে বা 68 জন 70 জন মানুষ এসেছে, প্রত্যেকে তো আমার সাথে এসেছেন, নাকি না? হয়তো আমি সঙ্গে করে নিয়ে আসি ট্রেনে, আমি হয়তো অন্য ট্রেনে এসেছি, কিন্তু আমার মনে হয় আমিও বহুবার ভেবেছি ঠিকঠাক আসছে তো। আবার সকাল হতে না হতেই কিন্তু আমি যখন ট্রেন থেকে নামবো, আমি জানি আমরা 15 মিনিট পরে নামবেন, তখন কিন্তু আমি কিন্তু উজ্জ্বলবাবু বলুন বা আপনারা বলুন এদের কাছে প্রশ্ন করে দিয়েছি যে ভাই কত করে। আপনারা যখন এসেছেন গাড়িতে আপনারা আগে উঠেছেন, তারপর কিন্তু আমি উঠেছি। তো বেসিক্যালি আপনারা একটা জায়গায় ক্লিয়ার হয়ে যাবেন আজকের পর থেকে যে একটা 11 বছরের কোম্পানিকে আজকে মনোরঞ্জন স্যারের হাত ধরে সেই কোম্পানিটা যদি একটু পুরো আসতে পারে। আর সর্বোপরি যদি আমরা দেখি যে কোনো কোম্পানিতে বা যে কোনো ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনারা দেখবেন যে পেডিং এর মতো জায়গায় কিন্তু কোনোদিন কোনো কোম্পানি প্রোগ্রাম করেনি, করে যেতে গেছে। যদি দেখে থাকেন তাহলে বলবেন না, যদি দেখে না থাকেন তাহলে আগে নিজের চোখে নিজেরা দেখে যান যে পেডিং এর মতো জায়গায় সাকসেসফুলি একটা প্রোগ্রাম কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ কি না? আজকে দেখুন আমাদের এখানে 7 জনের চেয়ার ছিল আর 10 জন মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের কাছে ক্ষমাপ্রার্থী যে একটা স্পেসের ব্যাপার ছিল, জায়গার ব্যাপার ছিল, চেয়ার নেই, কম আছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করে নিন। আর বেশিক্ষণ সহ্য করতে হবে না, আধা ঘন্টার মতো সহ্য করলে আমার মনে হয় বেশি জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে যারা আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করছি, ফাইটারি কথাগুলো মন দিয়ে শুনবেন, বারবারই বলছি, হিড়িকে কোনো কাজ হয় না, কি হয় না? হিড়িক দিয়ে কোনো কাজ হয় না। যে আপনার আজকে মন চেয়েছে আমি আজকে সারা দেশে সারা গড়িয়াটা ঘুরে নেবো, সারা শিয়ালদাটা ঘুরে নেবো, আলটিমেটলি সেটা কিন্তু কোনো কাজ হবে না। দরকার হচ্ছে নলেজ। বেসিক্যালি আমরা যে নলেজটা স্কুল বা শিক্ষা বা এডুকেশন থেকে পেয়েছি, সেটা কি পেয়েছি? সেটা পেয়েছি জেনারেল নলেজ, হ্যাঁ কি না? 2 2 4, আবার 2 বিয়োগ 2 করলে 0, 2 গুণ 2 করলে 4। আবার আমরা কোথাও পড়ে এসেছি, সেখান থেকে আমরা জেনে এসেছি ভারতবর্ষের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস। কেউ আমরা ভূগোল বই যখন পড়ি তখন জিওগ্রাফি সম্বন্ধে জেনে এসেছি। আমরা যখন ইংলিশ পড়ি তখন আমরা গ্রামার জেনেছি, হ্যাঁ কি না? তবে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, এবিসিডি লিখে দিলে সেন্টেন্স তৈরি হয়, তার সঙ্গে গ্রামার থাকতে হবে। দেখুন সেই শিক্ষাটা কিন্তু বাস্তব শিক্ষা হয়ে গেছে। প্রত্যেকে আমরা সেই বাস্তব শিক্ষাটা স্কুল হোক, কলেজ হোক, হায়ার এডুকেশন হোক, সেখান থেকে পেয়ে গেছে। এতে কিন্তু আমরা এখন প্রফেশনাল লাইফে চলে এসেছি। এজন্য আমরা প্রফেশনাল লাইফে চলে এসেছি। আর প্রফেশনাল লাইফে জেনারেল নলেজ চলে না, বাস্তবতা শুনে। আমি অ্যাকাউন্টিংতে কত ভালো ছিলাম, ডাইরেক্ট সেলিং সেটা কাজে লাগছে, হ্যাঁ? সুপর্ণাদি, সম্পাদি, আমাদের ম্যাডামরা সবাই রয়েছে, আর তারা অনেকেই পড়াশোনা করে এসেছেন স্কুল কলেজে। তারা আজকে কেন খুঁজি না? তাকে এই খুঁজি নাটা কি পড়াশোনার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে? প্রফেশনাল হতে গেলে সবার আগে যে দরকার জেনারেল নলেজ দিয়ে যত ভালো আছে, এডুকেশন কোয়ালিফিকেশন যা যত ভালো আছে সেটাকে সঙ্গে রেখে ফেলবেন না, সেটা কাজে লাগবে। কারণ এডুকেশন কোয়ালিফিকেশন না থাকলে আগামী দিনে এগুলো অনেক কঠিন হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। সব থেকে বড় বিষয় যদি ডাইরেক্ট সেলিং এর সাকসেস পেতে হয়, আর আগামী দিনে ডাইরেক্ট সেলিং এ যদি বড় ইনকাম করতে হয়, ডাইরেক্ট সেলিং থেকে যদি স্বপ্ন পূরণ করতে হয়, সেটা আমি করতে পেরেছি, যে উজ্জ্বল অনেক ধীরে ধীরে করতে পারছে, সুপর্ণি করতে পেরেছে, অক্ষয় নাইয়া করতে পেরেছে। সামনাসামনি দাঁড়িয়ে বলে গেল 3টে মোবাইল একটা ভাই, ওই যে সমস্ত মোবাইলের আপনারা কেন পারবেন না? আপনারা না করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের কাছে জেনারেল নলেজটা প্রচুর পরিমাণে আছে। কি নেই? প্রফেশনাল নলেজ। কি নেই? প্রফেশনাল নলেজ। আপনি যে কাজটা করছেন, আপনি যে কাজটা করবেন, আগামী দিনে সেই কাজ সম্বন্ধে আপনার আইডিয়া কতটা আছে? যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, আপনাকে যদি আপনার বাড়ি থেকে আপনার কাজের জন্য কোথাও যেতে হয়, সেখানেও আপনাকে নলেজ দেখাতে হবে, হ্যাঁ কি না? ট্রেনটা ধরতে হবে, বাসটা ধরতে হবে, যদি বাইকটা নিয়ে যাই তাহলে প্ল্যাটফর্মের পাশে কোথাও আমাকে গ্যারেজে রাখতে হবে। সবটাই তো নলেজ থেকে আসবে। তাহলে আজকে জেনারেল নলেজ তাকে আপনারা আপনাদের জায়গায় রেখে দিন, সঙ্গে প্রফেশনাল নলেজটা বাড়ান। তাহলে একটা উজ্জ্বল প্রামাণিক তৈরি হবে, একটা সুপর্ণাদি তৈরি হবে, একটা অক্ষয় নায় তৈরি হবে, একটা ভুবন সাহু তৈরি হবে। আজকে বলতে আমার দোষ নেই, রহমতুল্লাহ স্যার, আমি হয়তো রাগ করোনাতে দূরে কথা বলেছি, কিন্তু আমি হাতের বড় বলবো রহমতুল্লাহ স্যার, রাগ তখন হয়, খারাপ তখন লাগে যখন আপনাদের জন্য আমার আজকে আমার ম্যানেজমেন্টের আয়োজন, হ্যাঁ কিনা? আজকে আপনাদের না নিয়েও তো আমার তো বিজনেস হয়ে গেছে। পে আউট পেয়ে গেছেন সবাই, পেয়েছেন? রবীন্দ্র কত পেয়েছো? কতদিন পরে পেয়েছো?
এর কমে যায় না দাদা। দিদি কত পেয়েছেন? তাহলে কতদিন পরে পেয়েছেন? এখানে কি এরকম হয় যে আজকে 10,000 পেলাম, কালকে আর পাবো না? কালকেও কিন্তু সেই পেয়ারে তোলা থাকবে, হ্যাঁ কি না? আজকে আমার বলতে দোষ নেই, আজকে আমি নিয়ে চোখে দেখে যে মানুষের যে অভাব, আজকে সেই অভাবটা কিন্তু কারোর মধ্যে নেই। যারা আজকে জেনারেল নলেজের সাথে প্রফেশনাল নলেজটাকে এক জায়গায় করে নিয়েছে, আর এক জায়গায় করে নেওয়ার পরে যে সিস্টেমে কাজ করলে কাজটা হবে, সেই সিস্টেমটাকে মেনে নিয়েছে। কি মেনে নিতে হবে? আপনার জেনারেল নলেজ আছে, আপনার প্রফেশনাল নলেজ অ্যাড হয়েছে, সিস্টেম দিয়েছে, যে সিস্টেমটাকে মেনে নিন, বিশ্বাস করতে শিখুন যে এই সিস্টেমটা সঠিক। কারণ যে সিস্টেম আপনাকে মাত্র 300 টাকা পে আউটটা দেয়, আবার 3 লাখ টাকা পে আউটটা হলেও দেয় 1100। আমাকে আনসামা স্যার পেয়েছেন 1100। আবার এখানে আরেকটা মানুষ আমার সাথে আছে, যার নাম না বলে নয়, সামরাজ মন্ডল, বাচ্চা ছেলে। সামরাজ ভাই একবার উঠে যাবেন। বাচ্চা ছেলে, এই ছেলেটা দেখুন নতুন কাজ শুরু করেছে। ও কিন্তু নেই করে 6-7 জনের হাত ধরে নিয়ে এখানে চলে এসেছে। কজন? 6 জনকে হাত ধরে নিয়ে এখানে চলে এসেছে। তাহলে আজকে দেখুন, যদি আপনার জেনারেল নলেজ সাথে প্রফেশনাল নলেজটাকে এক করে দিতে পারেন, আর তার সাথে আমাদের সিস্টেমটাকে মেনে নিতে পারেন, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে আপনার ব্যাংক অ্যাকাউন্টও এখান থেকে ভারী করা সম্ভব। বাই প্রফেশন একজন আয়ুর্বেদিক ডাক্তার আমি, কিন্তু চেম্বার করি কম, মিটিং করি বেশি। গাড়ি থাকলে গাড়ির মধ্যে এক গাড়ি ঘোড়া থাকে, সেটা দিলীপটা খুব ভালো করে জানে। সেটা আমাদের কি নাম মধুসূদন দা খুব ভালো করে জানে। আহমেদাবাদে অনেক পুরনো লোক আমার, সেও খুব ভালো করে জানে। আর দাদা আপনার কি কথা বলবো? 6,000-এর মতো। আর দেখুন এখান থেকে পাওয়া যায়, এটা প্রমাণ হচ্ছিল। অ্যাটলিস্ট 7-8 জন ওই ডাক্তার 4,000 পাওয়া যায়, পাওয়া যায়। যদি 4,000, 6,000, 11,000, 25,000 এই অ্যামাউন্ট গুলো পাওয়া যায়, তাহলে উজ্জ্বলবাবুর অ্যামাউন্টটাও পাওয়া যায়, আমার অ্যামাউন্টটাও পাওয়া যায়। কারণ ম্যানেজমেন্ট সিস্টেমে পয়সা দেয়। আর আপনাকে সেটাই বলছি, বারবার বলছি, জেনারেল নলেজের সাথে প্রফেশনাল নলেজটাকে মিলিয়ে নিন, আর তার সঙ্গে সিস্টেমটাকে গুলে খেয়ে নিন। গুলে দেওয়ার জন্য আমরা আছি, সিসারবাল ম্যানেজমেন্ট আছে, গুলিয়ে দেওয়ার জন্য আমরা আছি, কথা দিচ্ছি আপনাকে। কারণ কোনোদিন ডেকে পাননি এরকম আমার সাথে হবে না। যদি আমি ফাঁকা থাকি, আমি ঠিক সময় পৌঁছে যাবো। কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, আমার না। যদি উজ্জ্বলবাবুর টিমে মাসে 10 বার মিটিং করি, অক্ষয়বাবুর টিমেও 10টা মিটিং করবো, কি করে করবো আমার উপরে ছেড়ে দিন। ওই উড়িষ্যাতেও 10টা মিটিং করবো, কি করে করবো আমার উপরে ছেড়ে দিন। কারণ সিসারবাল ম্যানেজমেন্ট এমন একটা সিস্টেম, মনোরঞ্জন পাল এমন একটা মানুষ, সুশান্ত স্যার এমন একটা মানুষ, যে মানুষটাকে আমাদের সাথে নেই, কোনো কর্মে বাধা দেয়নি। যদি অপকর্ম হয়, খারাপ কাজ হয়, তাহলে ওরা বাধা দেবে, তা নাহলে ওরা বাধা দেবে না। তো জোরদার ক্লাপিং দেবেন মনোরঞ্জন পাল এবং সুশান্ত স্যারের জন্য। এই করে আমি আমার বক্তব্য শেষ করবো। আর আরেকটা কথা আবারও বলি, সিস্টেমটাকে খুলে খেয়ে নিন। আজকে যারা মনে করছেন এখান থেকে 1 লাখ টাকা কামাতে হবে, কালকে হবে না। কবে হবে? যেদিন সিস্টেম আপনার মুখ থেকে কথা বলবে, আপনার মন থেকে কথা বলবে। আজকে আমি যে জোর গলায় কথাগুলো বলতে পারছি, যেদিন আপনি বলতে পারবেন, সেদিন আপনার হবে, তার আগে হবে না। অনেকে এখান থেকে হারিয়ে যাবে, অনেকে এখান থেকে হারিয়ে যাওয়ার পরে অনেক নেগেটিভ কথা বলবে যে এসব ইন্ডাস্ট্রিতে হয় না। আমি তাদের বলছি, দাদা হয়, আপনি দিদিরা হয়, আপনারা সিস্টেম ফলো করতে পারেননি, আপনার জেনারেল নলেজ সাথে প্রফেশনাল নলেজকে মেলাতে পারেননি, যে জন্য হয়নি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এর সাথে সাথে আমরা ডেকে নেব আমাদের অনারেবল সিএমডি স্যার, সিও স্যার, ডক্টর মনোরঞ্জন পাল মহাশয়কে। ওনার বক্তব্যের সাথে সাথে আমরা আপনাদের যে সম্মান, ওনার বক্তব্যের পরে তুলে দেবো এবং আমরা আমাদের মিটিংয়ের শেষ ঘোষণা করবো। আজকের মতো কালকের প্রোগ্রাম যা আছে, যেরকম শিডিউল আছে সেরকম চলবে। আর টাইম আমার 6:30 মানে 6:30, এটা প্লিজ মেনে নিন। কারণ আপনাদের ভালো হলে আমার ভালো, আমার ভালো হলে সিসারবাল ম্যানেজমেন্ট ভালো হবে, বড় হবে। আর একটা ম্যানেজমেন্ট যদি বড় হয়, আপনারা বড় হতে পারবেন। আর একটা ডিস্ট্রিবিউটর যদি বড় হয়, তাহলে সে বড় হতে পারবে। ম্যানেজমেন্টকে বড় করুন, নিজেরা বড় হয়ে যাবে। বাস্তবে এটা জেনে নিন। তার মাথায় কোন লিডারের হাত নেই আমি জানি না। যদি কোনোদিন মনে হয় যে জিদ্দাকে ফোন করলে, জিৎ ঘোষকে ফোন করলে কাজ হবে, আপনারা ফোন করুন, আপনারা যোগাযোগ করুন, কথা দিচ্ছি কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।